মার্চ মাসের 8 তারিখ। দেন আজকে যাচ্ছি আমরা একটু কালীঘাটে। তো সেখানে গিয়ে আমি কী কী করি না করি, কীভাবে পুজো দিই না দিই, সব কিছু দেখানোর চেষ্টা করব। তো তোমরা ফুল ভিডিওটা অবশ্যই দেখো এবং কেমন লাগছে না লাগছে সব কিছু কমেন্ট করে বলো। তো দেখতে থাকো। ফাইনালি গাইস, আমার বান্ধবীকেও নিয়ে নিচ্ছে। আমার বান্ধবীর মা এখনও অনুপস্থিত, আসছে, বড় বড় পা ফেলে আসবে। আমার মা দিদা এখন বেরিয়ে পড়েছে। আর এই যে এটা হচ্ছে আমার বান্ধবী ললিতা। সো এখন বেরিয়ে পড়েছি, এবার যাই গন্তব্যস্থানে যেখানে আমাদের যাওয়ার কথা। চলো দেখতে থাকো। গাইজ আমরা টোটো থেকে নেমে এখন যাচ্ছি স্টেশনে। তো চলো স্টেশনে গিয়ে দেখাচ্ছি। ফাইনালি চলে এসেছি আমরা স্টেশনে। তো এখান থেকে ট্রেন ধরে দেন যাবো দমদম। তো দেখতে থাকো। ফাইনালি চলে এসেছি আমরা দমদম। এই যে ট্রেন, এখান থেকে নেমে গেলাম, এখন যাবো মেট্রোর উদ্দেশ্যে। চলো দেখতে থাকো। তো গাইজ এটা হচ্ছে মেট্রোয় যাওয়ার অবস্থা। যেহেতু এটা অফিস টাইম, ওই জন্যই এত ভিড়। তো গাইজ চলে এসেছি আমরা মেট্রোর ভেতর, মেট্রোর ভেতর নয়, টিকিট কাটবো। হ্যাঁ, টিকিটটা কেটে নিই, দেন মেট্রোতে ঢুকে দেখা হচ্ছে, দেখতে থাকো। তো গাইজ ফাইনালি চলে এসেছি আমরা মেট্রোর কাছে। মেট্রো যেহেতু প্রচুর ভিড়, ওই জন্য নেক্সটটাই যাবো। চলো দেখতে থাকো। এই যে আমরা মেট্রোর ভেতরে এন্ট্রি করে ফেলেছি। তো আমি আর আমার ফ্রেন্ড, প্রচুর ভিড় এই সাইডে সব দিকেই ভিড়, আর আমরা চাপা পড়ে গেছিলাম। তো এই যে আমরা মেট্রো থেকে ফাইনালি বেরিয়েও গেলাম। ফাইনালি নিয়ে নিচ্ছি আমরা ফুল ঠাকুরের জন্য। তো এটা মায়ের কাছে যাবে, মায়ের গলায়। দেন তারপরে আর যা যা নিতে হয় না নিতে হয় সেগুলোও নেব। আর এই যে সবাই আমাদের টিম। দেন চলো আরও কী কী করি না করি সব দেখাচ্ছি, দেখতে থাকো। সো গাইস ফাইনালি চলে এসেছি মন্দিরের সামনে। একসাথে রাখো। বন্ধ হবে তাতে যাও, এসে দেবে। টাকা সাবধানে রাখবে, ভেতরে যাচ্ছ গয়নাঘাটি টাকা পয়সা সাবধানে রাখবে। যাও, এই যা যাও, ওকে নিয়ে যাও, পুজো করাবে, দক্ষিণা যাবো তো ভালো ওইদিকে যাও। তো গাইস আমরা ফাইনালি ডালা, ফুল সব কিছু নিয়ে নিয়েছি। এই যে ফুল, দেন এই যে ডালা, সবই নিয়ে নিয়েছি। সো গাইস এখানে বলি দেওয়ার জন্য সব পাঠা মাঠা যেগুলো নিয়ে আসে সেগুলোই এখানে বেঁধে ফেঁধে রেখেছে। সো গাইজ লিটারালি এখানে মারাত্মক লেভেলের ভিড় ছিল। তো এখানটায় এত পরিমাণের ভিড় যে আমি ঠিকঠাক দাঁড়াতে পারছিলাম না। আর ভেতরে সেরকমভাবে ক্যামেরাও অ্যালাউ ছিল না, আর ঠাকুরটা আমি সেভাবে দেখতে পারিনি। তো এখানটা আমি যতটা ভিড় ছিল সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম। এই যে আমরা বেরিয়ে পড়ছি, এই যে বেরোনোর গেট, আমি বেরিয়ে পড়লাম বাইরের দিকে। আর এখানেও প্রচুর পরিমাণে ভিড় ছিল।
কালীঘাটের মানে যেই পুজো দেওয়ার নিয়মটা বা প্রসেসটা সেটা একদমই ভালো না, একদমই ফালতু, মানে খুবই খারাপ। আমার যেটা একদমই পছন্দ হয়নি। সব জায়গায় আমি গেছি, বাট এরকম পরিস্থিতি আর এরকম সিচুয়েশন আমি কোনোদিন ফেস করিনি যেখানে ঠাকুরের মুখই দেখা যাচ্ছে না। তো গাইস, আমাদের যা বললাম একদমই পছন্দ হয়নি কালীঘাটের এখানকার প্রসেস, এখানকার ঠাকুর দেখানো কিছু পছন্দ হয়নি। তো যাই হোক, এখানেই ভিডিওটা এন্ড করছি। কেমন লাগলো না লাগলো অবশ্যই বলো। বাই বাই।